আপনারা এরই মধ্যে জানেন যে ভারতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখানে মুসলমানদের উপরে নানা ধরনের নিপীড়ন নির্যাতনের খবর আমরা পাচ্ছি। তাদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার খবর আমরা পাচ্ছি। এর পাশাপাশি আমরা একটি ঘটনা দেখেছি যে একটি মসজিদকে সেখানে মন্দির বানানোর একটি প্রচেষ্টা চলছে, শুরু হয়ে গেছে। আমরা এইসব বিষয় নিয়ে কথা বলবো। দেশের প্রখ্যাত ইসলামী বক্তা, ভীষণ জনপ্রিয় বক্তা আমি বলবো এক কথায়। আহ, আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন আমির হামজা। তিনি কুষ্টিয়া ৩ আসনের জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ। এই বিষয়ে আসলে আপনার কি মন্তব্য যে ভারতে যে পশ্চিমবঙ্গে সরকার ক্ষমতা আসলো তারপর থেকে যে মুসলমানদের উপরে যে এক ধরনের নিপীড়নের খবর আমরা দেখছি? আনের যে কথাগুলো ১,৫০০ বছর আগে আমরা জানি, এ তো অক্ষরে অক্ষরে প্রতিফলন হবে। সূরা মায়েদার ৮২ নম্বর আয়াতে এই তথ্যটা অনেক আগেই আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এখানে ২টা তাকিদ দিয়েছেন, আমরা যেটা ইংরেজিতে সুপারলেটিভ ডিগ্রি বলে জানি যেগুলো। লাতাজিদান্না এমন তাকিদ, লামে নুনে সাকিলা দিয়ে গ্যারান্টি দিয়েছেন আল্লাহ যে পৃথিবীতে অবশ্যই ২টা জাতি সারা জীবন মুসলমানদের পেছনে লেগে থাকবে এবং জঘন্যতম শত্রু হিসাবে তারা প্রকাশ্যে গোপনে কাজ করবে। তার ভেতরে একটা ইহুদি আর একটা মুশরিক। ইহুদিরা যে পৃথিবীতে এখন মানবতার শত্রু, বিশেষ করে মুসলমানদের, এটা তো আমরাই ফিলিস্তিনের এই অবস্থা থেকে জানি। এখন নতুন করে, এর আগেও ছিল, এখন নতুন করে আরো যোগ হয়েছে এই যে মুশরিকরা, বিশেষ করে ভারতের এই উগ্রপন্থী হিন্দু যারা, এরা যা আরম্ভ করেছে, এর আগেও করেছিল কিন্তু এত ব্যাপক ছিল না। তো এখন যা আরম্ভ করেছে এই বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন রাজ্যে, এই শুভেন্দু অধিকারী এই লোকটাকে আমি বলবো যে আসলে মানুষ নামে একটা কলঙ্ক। আর একটা স্বাধীন দেশ নিয়ে যে সমস্ত মন্তব্য করে, বিশেষ করে বাংলাদেশ নিয়ে, এগুলো সে কোন ধারায় পড়ে আমরা বুঝি না। এমন এমন কথা বলে, আমার মনে হয় ওদের তো ধর্মে ওই যে গমূত্র খাওয়া, এরপরে লাল পানি খাওয়া যেহেতু জায়েজ আছে, সুতরাং এগুলো খেয়ে বলে না না খেয়ে বলে আমরা তো বুঝি না। একটা সুস্থ মানুষের দ্বারা এই কথা বলা। আর নির্বাচিত হওয়ার পর থেকেই দেখছি, ভোটের পরেই, যদিও তাদের নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কেস চলছে এবং কথাবার্তা আছে বিশ্বে, তারপরেও তার লোকজন যা আরম্ভ করেছে। হিন্দুরা সব খারাপ না, কিন্তু হিন্দুদের ভেতরে উগ্রপন্থী যারা, বিশেষ করে আমরা গুজরাটের কসাই বলে তামাম দুনিয়া যাকে চেনে, এমনকি আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন তামাম পৃথিবীর ৬ জন মানুষ, নিকৃষ্ট মানুষের তালিকায় তাদের নাম আছে, তার ভেতরে মোদির নাম আছে, এরপরে নেতানিয়াহুর নাম আছে। এরকম কিছু কিছু মানুষের নাম আমরা পেয়েছি, তার ভেতরে যেহেতু এই লোকটা গুজরাটের কসাই নামে খ্যাত, এই আসার পর থেকেই ওর টার্গেটই কি করে মুসলমানদেরকে নির্মূল করা যায়, ধ্বংস করা যায়। এখন সর্বশেষ মুসলমানদের কলিজা যেটা মসজিদ, কোরআন, এর গায়ে হাত দিয়েছে। আমরা গতকালকে এটা দেখলাম, ভারতের কোন জায়গায় একটা মসজিদ অলরেডি মন্দির বলে ঘোষণা দিয়েছে। তো এখন কিছুদিন আগে বাংলাদেশে যে কি রাম মন্দির না কি যেন একটা ছিল, এটাকে ওরা বলছিল যে না না আমাদের কোন মসজিদ যেন বাংলাদেশে কোন মসজিদের, এটা নাকি ১,০০০ বছর আগে এটা নাকি মন্দির ছিল, ওটা কি বায়তুল মোকাররম না কোন জায়গা নিয়ে একটা মন্তব্য শুনেছিলাম, আমার সঠিকটা মনে নেই। তা আমরা যদি এখন এই দেশে ঘোষণা দেয় যে আমাদের এই যে যেটা ঢাকেশ্বরী মন্দির যেটা বলা হয়, এটা ১,০০০ বছর আগে এখানে মসজিদ ছিল, তা আপনি মানবেন? আর এটা কি দাবি করা ঠিক? সুতরাং সাম্প্রদায়িক উস্কানি দিয়ে এই দাঙ্গা তৈরি করছে যারা, এর ফল কিন্তু ভালো হবে না। পৃথিবীতে মুসলমানের সংখ্যা এখনো প্রায় ২০০ কোটি। এরা ইমানের তাকিতে একবার যদি অন্তত রাস্তায় নেমে আসে, পৃথিবীতে কোনো ধর্মের লোকের ক্ষমতা নেই তাদের সামনে দাঁড়ানো। এই কাজ যা করেছে এটা একটা নিকৃষ্ট কাজ, ঘৃণিত কাজ। আমরা চরমভাবে এর ধিক্কার জানাই এবং মুসলমানদের উপরে নিপীড়ন, এই অত্যাচার, জুলুম যেন বন্ধ হয়, যেন তামাম বিশ্বের মুসলিম নেতাদের, মুসলমানদেরকে আমি এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন
আমির হামজা, যিনি প্রখ্যাত একজন ইসলামী বক্তা হিসেবে পরিচিত এবং সংসদ সদস্য কুষ্টিয়া 3 আসনে, আপনারা তার বক্তব্য শুনছিলেন।